হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ কেন জানি না উইকেন্ড হলো, ঘুমটা যেন তাড়াতাড়ি ভেঙে গেল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম সোজা রান্নাঘরে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপরে আমরা খেয়ে দিয়ে সবাই মিলে যাব রথযাত্রা উৎসবে। আজকের ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি পাস্তা। একটু বেশি করেই বানাচ্ছি, কারণ এসে যদি খিদে পায় তাহলে চট করে খাওয়া যাবে। যদিও আজকে দুপুরে কোনো রান্নাবান্না করছি না, কারণ যেখানে রথযাত্রা উৎসবটা হচ্ছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, তাই আর বাড়িতে এই ঝামেলাটা করিনি। তবুও এসে যদি একটু খিদে পেয়ে যায় তখন কিন্তু খাওয়াই যেতে পারে। আমাদের বাঙালিদের সাথে উৎসব কথাটা এতটাই ওতপ্রোতভাবে জড়িত, তা সে যে উৎসবই হোক না কেন, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, রথযাত্রা। দুর্গা পুজোর আগে মহালয়ার দিনটা কিন্তু ভীষণ মনে পড়ে। এই সমস্ত দিনগুলোতে আমাদের ঘুমটা কিন্তু আপনি আপই তাড়াতাড়ি ভেঙে যায়। যেমন মহালয়ার দিন ধরো 4টের সময় কি জানি কেমনভাবে ঘুমটা ভেঙে যায়। রেডি হয়ে গেছি এখন, এই শাড়িটারি পরে রথ দেখতে যাচ্ছি। মানে এখানে রথের মেলা বসছে। হ্যাঁ, রথের মেলা বসেছে আর কি। রথ কিরকম হবে, কতটা রথ আর রথ উৎসব, রথযাত্রা আজকে এখানে উৎসব হচ্ছে। তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন প্রায় 11টা বেজে গেছে। তো এই শাড়িটারি পরেছি, সেরকম কিছু সাজিনি, এই জাস্ট কানে একটা কানের দুল পরেছি, ব্যাস, আর কিছু না। সিম্পলি সেজেছি, সিম্পল একটা একটু মেকআপ করেছি। সরি তো বেশ ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডাটা আগে থেকে একটু বেড়েছে। তাও একটু শাড়ি পরিয়ে বেরিয়ে পড়েছে, ওপর দিয়ে জ্যাকেট পরিনি আমি। চলো এখন যাওয়া যাক। ডুবু ঘুমিয়ে পড়েছে, চুপ করে বসেছে, বেশ ঠান্ডা। ডুবুর আবার দেখছি কাশি হচ্ছে, ওকে জন্য মোটা জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। চলো আসো। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি যেতে সময় লাগে এই 5-7 মিনিট মতন। কখন আছে বাস? তো আছে 5 মিনিট। হ্যাঁ, 5-6 মিনিটে আছে। 11:52 বাজে, 11:59 বাজে। সোনা দেখি, মুখটা দেখি, টিকিট নেই না দেখি। আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি এই বছরই প্রথম রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। যদিও এর আগের বছরের কোনো অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আগের বার রথে আমি ছিলাম ইন্ডিয়া। মনে আছে এই রথযাত্রার কিছুদিন পরেই আমরা চলে আসি ইউকেতে। আমরা এখন বাসে উঠে পড়েছি। এই বাসে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগবে যেতে। এই যে আমার পাশে আছে একজন, হাই হাই করো, একটা নতুন ফ্রেন্ড, ও হচ্ছে ওড়িশা থেকে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, মানে প্রীতেশ আছে, ও আছে, ওনার হাজবেন্ড আছে। তো আমরা 5জন, ডুবুকে নিয়ে 5জন আমরা যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখা যায় उड़ीसा में कैसे होता है, मतलब बहुत बड़े तरीके से जगन्नाथ, पूरी जगन्नाथ वर्ल्ड फेमस एकदम। তো এখন যাচ্ছি সেখানেই। তো দেখি তাড়াতাড়ি করে যাই, একটু লেটই হয়ে গেল। ওই হয় সকালবেলায় উঠে মোটামুটি ডুবুকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোনো, আমার রেডি করা, প্লাস একটু শাড়িটারি পরতে একটু সময় লেগেই যায়। চলো এখন যাই। ইউকেতে এবছর আমাদের প্রথম রথ। তোমাদের তো আগে বললামই যে আগের বছর রথে আমরা ইন্ডিয়া ছিলাম। দেখো দেখতে দেখতে কেমন একটা বছর প্রায় পার হয়ে এলো, বোঝাই গেল না। হ্যাঁ, এই একটা বছরে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, বা আমাদের ভালো লাগা খারাপ লাগা, ইউকেতে প্রথম আসতেই আমাদের কি কি সমস্যা ফেস করতে হয়েছিল। ভাবছি এই সমস্ত কিছুই নিয়ে একদিন একটা ব্লগ বানাবো, কারণ তোমরা যারা দেশে আছো বা দেশ থেকে ইউকেতে আসতে চাইছো তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাস থেকে নেমেও পড়েছি, আর এই দেখো চলেই আসলাম একদম সামনে। আর কেমন আছো? ভালো আছি, কেমন আছো?
প্রত্যেকবারই যখনই কোনো উৎসবে আসি কি যে ভীষণ ভালো লাগে কি বলবো। একইতেই তো সমস্ত দেশের লোককে দেখতে পাওয়া যায়, তার উপর সকলে বাঙালি। সে যে কি একটা অনুভূতি বলে প্রকাশ করার মতন না। এত সমস্ত বাঙালিকে এক জায়গায় দেখতে পাচ্ছি। শুধু বাঙালি না, এখানে কিছু উড়িয়াও এসেছেন। এইখানে সেই এসেছিলাম সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোর পর আবার এখানেই রথযাত্রা উৎসব উপলক্ষে আসা। এখানে আসতেই পুজো একটু দেখেই ঠাকুরকে প্রণাম করেই শুরু করে দিলাম যে কোথায় কি স্টল বসেছে সেইগুলো দেখার। আমাদের যেমন রথের মেলায় গিয়ে কি কি বসেছে মেলায় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে হবে, সেই অভ্যাসটা তো আর যায়নি। তাই মনটা তখন থেকে খচখচ করছিল যে একটু বসে কখন যাব, যে কি কি স্টল বসেছে সেগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখতে। তাই প্রথমেই চলে আসলাম, কিছু জুয়েলারি দেখলাম, তারপরে এই যে একটা শাড়ি স্টলও বসেছে। তো এইগুলো দেখতেই ভীষণ ভালো লাগছিল। পুজোতে তো একটু ধূপ আরতি হবেই, আর এইখানে না একটুতেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আর এইরকম ফায়ার অ্যালার্ম বাজলেই সঙ্গে সঙ্গেই দরজা জানলা সমস্ত খুলে দিতে হয়। আর এখন চলে আসলাম আমরা ফুড স্টলে। লবঙ্গ লতিকা, এইটা কালাকান, কালাকান, এটা তো গোলাপ জামুন, রসগোল্লা, চমচম, মালপোয়া, খাজা, আমিত্তি, সন্দেশ, আলুর চপ। এটা হচ্ছে গজা, এটা নিমকি, এটা হচ্ছে কি আপনার পানিপুরি, বাট পানিটা শেষ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের বাঙালিদের মেলা দেখতে আসা মানেই পেট পুজো করা। আর রথের মেলাতে এসেছি, জিলিপি আর পাঁপড় যদি নাই খেলাম তবে কিসের রথের মেলা। জিলিপি, পাঁপড়, তার সাথে মালপোয়া। এমনি দেশে এই সময় মিষ্টির দোকানে লেগে থাকে প্রচুর ভিড়। লম্বা লাইন দিয়ে রীতিমতন নিতে হয় সমস্ত কিছু। এইখানে অনেকেই যে যার মতন ঘরে খাবার বানিয়ে এনে বিক্রি করছেন। এই ভদ্রলোক আর এই ভদ্রমহিলা এনারা ঘরেও মিষ্টি বানান। তাই আমরা নিয়ে নিলাম ঘরের জন্য বেশ কিছু মিষ্টি। আর এখন চলে এসেছি পাঁপড়ের দোকানে। আর কি কি আছে? মশলা মুড়ি আছে, ঘুগনি আছে, চা আছে, ঘুগনি আছে, বেলুন আছে, জল আছে, ড্রিঙ্কস আছে, কোকো আছে। আচ্ছা। আমরা এই স্টলটাতে এসে অর্ডার করলাম 1 প্লেট ঘুগনি আর একটা পাঁপড়। রথের মেলা পাঁপড় ছাড়া অসম্পূর্ণ। আমরা মিষ্টি নিলাম, 1 বাক্স মিষ্টি নিলে 5 পাউন্ডে। আর এখন এই রথের মেলার পাঁপড় ছাড়া রথের মেলা অসম্পূর্ণ। তাই এই পাঁপড়ের ওপর দিয়েছে তেঁতুলের চাটনি। কিন্তু ওখানে পাঁপড়টাই আলাদা, সেইরকম পাঁপড় তো এখানে সেইরকম নেই, বাট ওই একটা ফিল আসবে না রথের মেলার পাঁপড়। আর এটা হচ্ছে ঘুগনি। রথের মেলা না আসলে হয় একটু পাঁপড়, জিলিপি, তারপরে ঘুগনি। ডুগবুকে দাও, পাঁপড়টা ভালোবাসে বাবা। দেখো ডুগবু কি করছে এখানে। এটা ধরতে হবে তোমাকে, এটা দাও ঘুগনিটা দাও। এটা হচ্ছে ঘুগনি, পাঁপড়, সোনা। দেখো কেমন ভালো লাগছে, দেশের মতো। এটা দেখ কত টাকা দাম, 50 টাকা। একটা পাঁপড় 50 টাকা। দেখো, আর এই ঘুগনিটা হচ্ছে 200 টাকা। 200 টাকা প্লাস 50 টাকা, হ্যাঁ 250 টাকার ঘুগনি আর পাঁপড়। হ্যাঁ
250 টাকার ঘুগনি আর পাঁপড় খাচ্ছি আমরা। ইন্ডিয়ার সাথে প্রাইস কম্পেয়ার করলে কেন? হ্যাঁ, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে হবে না, সেটা ঠিক আছে, বাট শুনতে তো কেমন লাগছে না? এটা 2.5 টাকাই ভেবে নি নাকি, 2 টাকা আর 50, 2.5 টাকা। রথের পাঁপড় ভাজা খেতে খেতে হঠাৎ একটা রব কানে আসলো, কে কোথায় আছিস, তাড়াতাড়ি ছুটে আয়, রথের দড়ি টানবি না, রথ যে বেরিয়ে পড়েছে। এই রথের দড়ি টানার সাথে সংযোগ সেই ছোট্টবেলা থেকেই। এই ডাকটা যেন এখনো কানে ভাসে, দূর থেকে যেন কেউ বলে যে রথ বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি আয়, রথের দড়ি টানতে হবে। রথের দিনে দড়ি না টানলে রথযাত্রাটাই যেন অসম্পূর্ণ। আমি এদিকে ধরে হ্যাঁ ধরেছিস, চ এগো, একটু একটু এগোতে হবে, একটু একটু করে এগোতে হবে, তুমি ঠেলো না পিছন থেকে। না না, ও তো ইয়ে রয়েছে, আরে ঠেলো না, আস্তে আস্তে, না না দরকার নেই দরকার নেই। ছোটবেলায় যখন আগে পাড়ায় রথ বেরোতো, দৌড়ে চলে যেতাম রথের দড়ি টানার জন্য। তার উপরে রথ থেকে আবার একটু প্রসাদও দেওয়া হতো। তারপরে নিজেরাও সমস্ত কচি কাচারা যে যার মতন ছোট ছোট রথ বানিয়ে বা কিনে সেগুলো নিয়ে টানতো। সেই দিনের কথাগুলো মনে পড়লে এখনো যেন চোখের কোণায় জল চলে আসে। আমাদের রথ ঘোরানো হয়ে গেছে, এবার রথের সামনে বসে সবাই ছবি তুলবে। এক এক করে সবাই যাচ্ছে, এবার পড়লো আমার পালা। ডুগ্গুকে নিয়ে এখানে রথের সামনে বসে বেশ কটা ছবি তুলে নিলাম। রথের মেলাতে এসেছি আর রথের সাথে ছবি তুলব না তাই কখনো হয়? আর এইখানে দেখো, প্রীতেশের দেখা দেখি ডুগ্গুও ভক্তি ভরে জগন্নাথ দেবকে প্রণাম করছে। হাওয়া দিচ্ছে, একটু বাইরে বেরোলাম, এত হাওয়া দিচ্ছে, তাই না? আজকে তো হাওয়াটা আছে, এত হাওয়া দিচ্ছে বাইরে, একটু বাইরে না বেরোলেও ভালো লাগছিল না, একটু বাইরে বেরোলাম একটু। বাইরেটা তো সেখানটা খোলা মেলা। কেমন লাগলো তোমার? দারুণ লাগলো। রথের মেলা, রথ টানলাম, এটাই খুব ভালো লাগলো। আগেরবার পারিনি রথ টানতে, এবার এখানে এটা প্রথম হচ্ছে, তো এবার রথটা টেনে ভীষণ ভালো লাগলো। দাদা শোনো, ডুগ্গু রথ টেনেছে। ডুগ্গু রথে দড়ি টেনেছে তো, বল, নট ইওর বেটা, কাম समझ में आता है ना? কিছু কিছু দিন রাখা হয়েছে, সেখানে আপনারা প্লেটগুলো ফেলবেন। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান 2:30টার সময় শুরু করব। वो मतलब चलना सीख गए हैं? अरे बाप रे, हेलो सोना। সেটআপ করছে, তো আমরা তাদের একটা অনেকটা এফর্ট লাগছে সেটআপ করতে। আমরা অনুগ্রহ করব যে আপনারা আপনাদের খাবার, এই যে আমরা এখন খাবার নিয়ে নিয়েছি, অনেক কিছু আছে এর মধ্যে, পোলাও আছে, পনির আছে, এটা কি, এটা ভেজ এঁচোড় ডালনা, ভেজিটেবিল চপ, চাটনি, এই টোটালটা এটা হচ্ছে পে করেছি আমরা, মানে এটা ফ্রি না, তো এটা নিয়েছে 8 পাউন্ড নিয়েছে। এবার খেয়ে দেখা যাক, এরা একটুখানি খাওয়া, এটা খাতে ঝাল, এটা মিষ্টি, আচ্ছা নেই, এটা নেই, ধর খেলবি না। ভালো হয়েছে। একটু বিরিয়ানির ফ্লেভার আছে, বিরিয়ানির মশলা দিয়েছে মনে হচ্ছে। এবার গানের কথায় আসি, আমরা আজকে একদম প্রস্তুত নয়, শুধু এটুকুনি বলবো যে পুরোপুরি তোমাদের ভরসায় শিষ্য করতে,
তো এই শোটা আমাদের নয়, এই শোটা আমাদের সবার। তো সবাই মিলে আমরা গান গাই। শহরের উষ্ণতম দিনে বীজ গলায় দূরে বৃষ্টি বিশ্বাস, তোমার আর কি বাড়িতে বাড়ি, আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো, তার আকাশে উড়ি, আমি বৃষ্টির সে ঘুরি, মাথায় ধরে রাখলে আমায় ফেলবো লুকোচুরি। এত সুন্দর গান শুনতে শুনতে কোথায় যেন মনটা হারিয়ে যায় কলেজ ফেস্টে সেই পুরনো দিনগুলোতে। ভীষণ মনে পড়ে যাচ্ছে সেই পুরনো কথাগুলো। এখানে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সত্যি আর কিছু বলা লাগে না। এখানে এসে আমাদের রথ দেখা, রথের দড়ি টানা, রথের মেলায় সমস্ত খাওয়া দাওয়া, সুন্দর অনুষ্ঠান উপভোগ করা, এই সমস্ত কিছু করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে তো একদমই মন চাইছিল না। প্রীতেশকে বললাম আরও একটু থাকলে কি হয়, কিন্তু আর তো সময় তো আর দাঁড়াবে না। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।